হ্যালো ফেসবুক ফ্রেন্ড, নমস্কার সবাইকে। আমি এখন যে ভিডিও রেকর্ডটি করতে বসেছি, বিশেষ করে ভিডিও রেকর্ডটি করার মূল কারণটি হচ্ছে মায়ানমার এবং প্লাস থাইল্যান্ডের ভূমিকম্প নিয়ে আমার কয়েকটি ভিডিও রেকর্ড, সম্ভবত ভিডিও রেকর্ড যদি লম্বা হয় তাহলে দু তিনটি করতে পারি, সম্ভবত ছোটো করে। বিশেষ করে ভিডিও রেকর্ডগুলো করার মূল কারণ এবং রহস্য রয়েছে, কিন্তু অনেক ভিডিও রেকর্ডগুলো আলাপ আলোচনার ক্ষেত্রে অনেকে মনে একটা রহস্য, হাস্যকর একটা রহস্য মনে জল্পনা কল্পনা আসতে পারে। তার মানে আদা ব্যবসায়ী জাহাজের খবর নেওয়ার বিষয়টা কী কেন? হ্যাঁ, সেটাও সত্য। তবে আমার আমার লাইফ স্টোরির মধ্যে মানবতার ক্ষেত্রে এক বিষয়ে আমি কিন্তু ব্যক্তিগতভাবে মানবতার ফেরিওয়ালা বোঝানো যায়। আরেক দিক দিয়ে লাইফ স্টোরির ক্ষেত্রে অনেক না মানার জীবন, হার না মানার জীবন, একটা কি বিষয় যে মানবতার ফেরিওয়ালা বোঝানো যায়, সেটি বুঝতে গেলে আন্তর্জাতিক বিষয়ে আমার ইতিহাস রয়েছে, মানবিকতার ইতিহাস রয়েছে, এবং প্লাস আরেকটি বিষয় হচ্ছে হার না মানার জীবন। তবে সেক্ষেত্রে মানুষের দুঃখ নিয়ে আমি বেশি বিবেচনা করি, কারণ আমি নিজেও টর্চার লাইফ, ভুক্তভোগী জীবন। প্রিয় দর্শক, এখানে বিষয়টা হচ্ছে আমি মূল আসল রহস্যের মধ্যে চলে যাচ্ছি। মায়ানমার মধ্যে আমাদের পরিবারের এক সদস্য ছিলেন, আমাদের পরিবারের পূর্বপুরুষ, আমাদের দাদু। তার মানে কেমন দাদু একটা বিষয় আমি উপস্থাপনা করতে যাচ্ছি। আমার বাবা ছিল রামকমল বড়ুয়া, প্রয়াত শ্রদ্ধেয় বাবু রামকমল বড়ুয়া। আমি ওর প্রয়াত জীবনের প্রতি যথাযথ শ্রদ্ধা জানাই। আমি দেখিনি আমার দাদুকে। যেটি বার্মায় ছিলেন আমার দাদুর বড় ভাই, প্রয়াত ডাক্তার শ্রদ্ধেয় রাজকমল বড়ুয়া মহোদয়। আমি ওনাকে আমি কী হিসেবে দেখেছি সেটা আমি জানি না। উনি আমাদের পরিবারের একজন পূর্বপুরুষ সদস্য। সে আমার দাদু রাজকমল ডাক্তার। উনি মায়ানমার মধ্যে একটা বার্মিজ ফ্যামিলি ছিল ওর। সেখান থেকে বাংলাদেশে এসে 100 জন মতো আমাদের বৌদ্ধ ধর্মীয় শ্রাবণ করাইয়াছিল, এবং প্লাস নিমন্ত্রণের আয়োজন করেছিল, সেরকম আয়োজন করেছিল। সেই বিষয়টি তো আমি তো জানি না বা দেখিও নাই। আমাদের বাড়ির আমার কাকা প্রয়াত শ্রদ্ধেয় বাবু শুভদী মাস্টার, উনি স্বেচ্ছায় আমাকে এই বিষয়গুলো আমাকে বলেছিলেন, এবং বলেছিলেন কি যে সেই সময় মানুষ নিজেরা খেয়ে দিয়ে সুষ্ঠুভাবে জীবনযাপন কাটাতে অনেক দুঃসাধ্য হয়ে যেত, এবং প্লাস সে সময় প্রযুক্তির মানুষের অগ্রগতি বা অ্যাভেলেবেল ছিল না, এবং এমনকি মাইকও কোনো অনুষ্ঠানে সংগ্রহ করা যেত না। এ ধরনের আমাকে কতগুলো বিষয় বুঝিয়েছিল। তার মানে কি এরকম আয়োজন কেউ সেই সময়কালীন করা সম্ভব হয়নি, এবং 10-এর লাঠি অনেক ক্ষেত্রে একের বুঝে, আর 10 জনেও তা করা সম্ভব দুঃসাধ্য হয়ে সময় ছিল। সেই বিষয়গুলো সেই প্রয়াত আমাদের শ্রদ্ধেয় ঠাকুরদাদু ডাক্তার রাজকমল বড়ুয়া যিনি করে দেখিয়েছেন এই গ্রামের মধ্যে, তা প্রশংসা করে আমাকে এগুলো বুঝিয়েছিল। এবং আরেকটা কথা বুঝিয়েছিল যে আমাদের বাড়িঘাটা যে রাস্তাটি আছে আমাদের পাকা পোল পর্যন্ত, সেই রোডটি সেই প্রয়াত ডাক্তার রাজকমল বড়ুয়া আমাদের দাদু, আমার দাদু ঠাকুর দাদু, উনি নিজে রাস্তাটা এই জমির মালিকের কাছ থেকে চেয়ে নিয়ে সেই রাস্তাটা
করে দিয়েছিল, সেই রাস্তায় আমরা যাতায়াত করতেছি আজ পর্যন্ত। এবং আমি আজ পর্যন্ত সেই কোনো আমার প্রয়োজনীয় ক্ষেত্রে আমাদের পুরো পাড়াটায় প্রয়াত ডাক্তার রাজকমল বড়ুয়া নামে পরিচিত ছিল। তবে আমি এখনও তা ওয়ারিশান সূত্রে প্রয়াত ডাক্তার রাজকমল বড়ুয়া নামে আমি পরিচয় লেখাজোখার মধ্যে দিয়ে থাকি প্রিয় দর্শক। এটি সত্যি এবং এটি বাস্তব প্রিয় দর্শক। আরেকটি বিষয় হচ্ছে এখানে সে প্রয়াত দাদু ডাক্তার রাজকমল বড়ুয়ার বিষয় নিয়ে আমি কথাগুলো বলতেছি, এবং বিশেষ করে সম্ভবত 2-3টি ভিডিও হতে পারে, এগুলো একটু জানার বিষয় রয়েছে এর মধ্যে। প্রিয় দর্শক, এই ভিডিওটি লম্বা হয়ে যাচ্ছে, আমি প্রথম ভিডিও শেষ করতে যাচ্ছি, আমি কিন্তু দ্বিতীয় ভিডিও শুরু করব। ধন্যবাদ প্রিয় দর্শক, নমস্কার সবাইকে। দ্বিতীয় ভিডিও শোনার জন্য সবাইকে আমি আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ প্রিয় দর্শক।